নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ঢেঁড়স আর নিম ফুল দিয়ে ভাজা। তো ঢেঁড়সগুলো যদি একটু শক্ত টাইপের হয়ে যায় তো তাকে নিম ফুল দিয়ে ভাজলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। নিম ফুল মানে নিম গাছে যে ফুল হয় সেগুলোকে রোদে শুকিয়ে রাখলেই কিন্তু অনেক বছর বছর থেকে যায়। তো সেগুলো আমাদের বাড়িতে শুকানো ছিল, তো সেই নিম ফুল দিয়ে আজকে ঢেঁড়স ভাজবো। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে আমি নিম ফুল নিয়ে নিয়েছি আর নিয়েছি ঢেঁড়স গোল গোল করে কেটে। তারপর কড়াই গরম হতে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতে নিম ফুলটা আগে দিয়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পর ঢেঁড়সগুলো তুলে দিলাম। ঢেঁড়স তুলে দিয়ে হালকা নেড়েচেড়ে দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো এবং যাতে সুন্দরভাবে ভাজাও হয়ে যায় এবং ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে দেবো। তবে একদম ঢাকনাতে জ্বালানি দিতে থাকলে ঢেঁড়সটা কিন্তু পুড়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই মাঝে মধ্যে ঢাকনা খুলেও কিন্তু নেড়েচেড়ে রাখতে হবে যাতে ঢেঁড়সটা না পুড়ে এবং সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন ঢেঁড়সটা কিন্তু এখন আমার অনেকটাই ভাজা হয়ে এসছে এবং একদম ঝরঝরে হয়ে গেছে এবং লালচে কালার চলে এসছে। তো এবার আমি দিয়ে দেবো হালকা করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে। যদি আপনারা ঝাল খেতে না পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে হালকা নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে নিম ফুল দিয়ে ঢেঁড়স ভাজি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।